মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বোকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবারের সকালবেলা, এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, ওটা 20-25 মিনিট মতন হলো আমি উঠেছি। আমি তার আগে উঠিনি, আর উঠে চলে এসেছি রান্নাঘরে। তার আগে গেছিলাম ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাছাকাছি করতে দিতে। চলো রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, এই যে ওভারঅল কিচেনটা কিন্তু আমার পরিষ্কার। আমি কালকে রাতে দোকানের বাবার সমস্ত বাসনপত্র মেজে টেজে রেখে দিয়েছিল, আর যেটুকু যা পরিষ্কার করার এই উপরের এই তাকটা, মানে জানলার উপরটা, এগুলো সব আমি এখন এইমাত্র মুছে নিলাম। আর এগুলো সব ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে শনিবার, আমাদের নিরামিষ। সেই কারণেই কিন্তু এটা পুরোপুরি আমি পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি ময়দা রয়ে গেছে, সেটাকে আমি ফ্রিজে পরে ঢুকিয়ে দেব। আর চলো ওদিকে দেখাই। এদিকে বাথরুমটা দেখো, কালকে এই জায়গাটা একটু ওয়াক্স দিয়ে পরিষ্কার করা হয়েছে, আমাদের প্রায়ই করা হয়। আর আর এই দিকে দেখো, এই যে কাঁচা হয়ে গেছে, এবার ড্রেন করে দেবো চুল, তারপরে ধুয়ে ধুয়ে মেলে দিতে হবে। একদম উলোঝালা, কারণ আমি ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করিনি, ফ্রেশ হইনি, চুল টুল আঁচড়াইনি। সেই কারণে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই, নইলে 2-3 দিন ধরে ভিডিওটা শুরু করা হচ্ছে না। কি দেখাবো এই নিয়েই হচ্ছে ব্যাপার, এই কারণেই শুরু করা হচ্ছে না। আর একটু যাই হোক, একটু সমস্যার মধ্যে ছিলাম, সেই জন্য শুরু করা হচ্ছিল না। আর ভাবলাম যে না, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করি, উঠে পড়েছি যখন। আর আজকে যেতে হবে ব্যাংকে, টাকা তুলতে যাব একজনের টাকা। সীমা কাকি টাকা নেবে আমাদের সমিতি থেকে, মহিলা সমিতি থেকে, সেখানে সেই টাকাটা তুলতে যাব। আমি আর সীমা কাকি যাব, সেই জন্য রান্নাবান্নারও কিছু দরকার আছে। 12:30 1টা নাগাদ যাব। তাহলে চলো বন্ধুরা, টুকটুক করে কাজকর্ম করি আর তোমাদের দেখাতে থাকি, দেখি কতটা কি শেয়ার করতে পারি। দেখো বন্ধুরা, এই যে চালটাকে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে মানে কি ভালো করে ধুয়েই নিয়েছি, আর 1-2বার পরে ধুয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখো কতগুলো ঝুড়ি টুড়ি নিয়ে নিয়েছি, এখানে সবজিপাতি সব বের করে নিয়েছি। দেখি আজকে কি রান্না করা যায়, সেটারই কাটাকাটি করব। সরি, সকালবেলা এখনও গায়ে দেইনি কিছু, গায়ে দিয়ে কাজ করা যায় না। তাহলে এখানে ফুলকপি রয়েছে, বেগুন রয়েছে, এটার মধ্যে উচ্ছে রয়েছে, নিচে বিনস, গাজর, এগুলো রয়েছে। দেখি কি করা যায়। তাহলে চলো কাটাকাটি স্টার্ট করি, আর পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে, এই দেখো পেঁয়াজ রয়েছে এখানে, আর এটার মধ্যে কিছু আলু রয়েছে। আলু আর নেই, এইটা দেখো এরকম ধোয়া পুরো পরিষ্কার। আর একটা পেঁপে রয়েছে, এটা আমাদের গাছের পেঁপে। পেঁপেটা দিয়ে কিছু একটা করতে হবে, তবে আজকে করব না, অন্য দিন করব। দেখা যাক কী করি। তাই চলো শুরু করি কাটাকাটি করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সবজি কেটে নিয়েছি, এখানে উচ্ছে আর আলু কাটা আছে। এখানটায় এটা করব হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটাকে একটু ভাপ দেব। আর চালটা তো আগেই ভিজিয়ে দিয়েছিলাম, কাপ রেডি করে নিলাম। চা করব কি করতে বসিয়ে দিয়েছি। কালকে কাকিকে বলে রেখেছিলাম যে আমাকে 1 প্যাকেট পাউরুটি রেখো আমার জন্য, সেই জন্য রেখেছে। আর এদিকে রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখো ফুলকপি আলুর ঝোল করব, সেই জন্য আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার চা ফুটছে, হয়ে গেছে চা নামিয়ে দেবো। মানে আমি ওই আমুল দুধ দিয়ে চা করব, এইভাবে লিকার করে নিলাম, এরপরে আমুল দুধ ঢেলে দিলে আমার চা হয়ে যাবে। তাহলে চলো চাটা ঢালি। আর মিনাল এদিকে এসছে, আর এই যে মিনালের গ্যাস ওভেন চলে এসেছে। মিনাল এটা অর্ডার দিয়েছিল হচ্ছে ফ্লিপকার্টে। বাহ, সুন্দর রিবন টিবন দিয়ে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে নতুন জিনিস, ফিতে কাটার মতন পরিস্থিতি, এরকম মনে হচ্ছে। ভালো হয়েছে। এটা কি অটোমেটিক? বাহ, ভালো। এই চেপেই, এটা হচ্ছে অন, এটা কমানো, এই অফ। এটা কি আগে জ্বালিয়ে নিয়ে তাই করতে হবে নাকি? সুইচ দিয়ে তারপর এটা চাপ দিলেই জ্বলবে। ও, এটা সুইচ দিয়ে চাপ দিলেই জ্বলবে, তাই তো? এইটাই হচ্ছে ইয়ে, ওই করো না, থাক। বাহ, সুন্দর হয়েছে। সকাল সকাল নতুন জিনিস চলে এসেছে। সাইজটাও ঠিকঠাক আছে। আগের বার একটা এনেছিল একদম ছোট একটুখানি, হ্যাঁ এই যে, হ্যাঁ ওইটুকুখানি। তো ওতে তো বড় হাঁড়ি টাড়ি বসানো একটু মানে কষ্টকর, সেই জন্য ওটা পাল্টে আবার এটা নিয়ে এসে হচ্ছে। কিন্তু এই ওভেনটাও ছোট।
এইটা ছোট এটা বড়। হ্যাঁ, কিন্তু আমারটা দেখো, এই যে আমারটা, এইটা বড়টা বেশ বড়, কিন্তু বড়টা দেখেছো, ভালো বড়। আর ছোট, তোমার ছোটটার মতো হচ্ছে আমার, মানে তোমার বড়টা। আর যা হবে যা গেছে। এইটা আমার মা। চা হয়ে গেছে, চাটা ঢেলে নিই, তারপর দেখাচ্ছি। তাই এই দেখো বন্ধুরা, এই যে এখানে কিন্তু আমি ফুলকপিটা ভাপ দেবো, সেই জন্য জলটাকে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ওয়াশিং মেশিনে কাচাও কমপ্লিট, শোকানোও কমপ্লিট। আর আমরা এদিকে দেখো চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট আর রুটি। এই বিস্কুটটা সেদিন এনেছিল, কালকে খেলাম, ভালোই লেগেছে খেতে, মানে গরম গরম, মানে নরম হয়ে যায়নি বলেই বেশি ভালো লেগেছে। আর এটা কমলসের ক্রিম রোল, এটা কালকে ওকে ওর জেঠু দিয়ে গেছে রাত্রেবেলা। তখন কটা বাজে, 12টার পরে, 12:30 ওটা হবে। যাই হোক, 12টা বলছে, তখন দিয়ে গেছে। ওটা এখন খাবে ও। আর ও কিন্তু উঠে চলে গেছে উপরে। এদিকে ওর বাবা বিছনা গোছাচ্ছে, কাজে যাবে। আমার হাতটা পড়ছে মনে হয়, হ্যাঁ, গেঞ্জি পরা হয়ে গেছে, কিন্তু এখন চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে। আমারও আজকে ব্যাংকে যাওয়া আছে, ওর বাবা আসবে, তারপরে আমি ব্যাংকে যাব। আর নইলে মিনাল জবা রয়েছে, ওদের কাছে রেখে আমার ব্যাংকে চলে যেতে হবে। এই হচ্ছে আপডেট আমার। ওদিকে মনে হচ্ছে জলটা ফুটে গেল। একটু লবণ দেবো, লবণ দিয়ে একটু মোটামুটি একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। চলো চা খাই, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর ওই যে কাকি আর আমি আজকে যাব ব্যাংকে, আমাদের কাজ আছে। তাহলে আর আমরা এখন ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি। ভ্যান তো একটাও দেখতে পাচ্ছি না, ওই একটা ভ্যান। হ্যাঁ, ডাক দাও তো, হাত নেড়ে। একটা ভ্যান ওই দিকে দাঁড়িয়ে আছে, দেখা যাক যে আসে কি না। কাকি ডাকার চেষ্টায় আছে, কিন্তু শুনতে পাচ্ছি না। এতে পাগলা কাকা রয়েছে, কিন্তু পাগলা কাকা যা স্পিডে গাড়ি। ও দাদা, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর যাওয়ার জন্য তৈরি আমরা। এখন 1টা বাজতে যাচ্ছে, লক্ষ্মীদি বললো 1টার সময় যেতে, সেই জন্য যাচ্ছি। আর রাস্তাঘাট দেখো ফাঁকা। আমি রান্না করে রেখে গেছি, আর হচ্ছে ওর বাবা আসবে, এসে মন্দিরে পুজো দেবে। ঘরে পুজো করা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি আর উচ্ছে ভাজা করেছি। আর কিছু ভাজাভাজি করতে হলে সেটা পরে করে নেব। তাহলে চলো বন্ধুরা, আমরা যাই, কাজ টাজ মেটাই, তারপরে ব্যাংকের ভেতরে তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, বাড়িতে এসে আর নইলে পরে রাস্তায় তোমাদের সাথে কথা বলবো। অবশেষে একটা ভ্যান পাওয়া গেছে, আমাদের বাড়ির পাশেই এক কাকার ভ্যান। কাকি গিয়ে ডেকে নিয়ে আসলো ওনাকে, সেই ভ্যানেই আমরা যাচ্ছি। আর এই যে আমাদের একদম মানে এইখানটা, এইটা হচ্ছে তপন পালের দোকানের সামনেই চলে এসেছি আমরা। আর এইদিকে দেখো কি সুন্দর, একদম হলুদ হয়ে আছে চারিদিকটা, সর্ষে ফুল ফুটেছে, সেই জন্য এত সুন্দর লাগছে। তাহলে চলো টুকটুক করে যাওয়া যাক। আর এখন তো এরপরে যেতে হবে বুম্বার দোকানে ঢুকবো, গিয়ে ওখান থেকে জেরক্স করে নিয়ে আমরা যাব ইউকো ব্যাংকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সেই আবার আসলাম এতক্ষণ বাদে তোমাদের সামনে কথা বলতে। যাওয়ার সময় দেখিয়েছিলাম ব্যাংকে যাচ্ছি যখন তখন, তারপর আর কোনো রকম ভিডিও করা হয়নি। বাড়ি এসেছি 2:30 নাগাদ বাড়ি চলে এসেছি। তারপরে তার আগেই বুকানের খাওয়া হয়ে গেছিলো, স্নান হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো, সবই জবা করে রেখেছিল। আর এরপরে আমরা এসে আমি খাওয়া দাওয়া করে তারপরে ওর বাবাও আসবে, এসে খাওয়া দাওয়া করে একসাথে তারপরে শুলাম। আর এখন এই সন্ধেবেলা উঠলাম, আমরা এখন খাবো চা, বুকানের জন্য দেব হচ্ছে বিস্কুট, জল বিস্কুট। চলো দেখাই। দেখো বন্ধুরা, এই যে বুকানের খাবার, এখানে রয়েছে বারবান বিস্কুট, এই যে প্যাকেটটা, 1 প্যাকেট বিস্কুট দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সকালবেলা ওর ঠাম্মি ওকে দিয়েছিল, সেটাই এখন খাচ্ছে। শোনো, এনে আয় খেয়ে নে। আর বুকান ওখানে বল খেলছে, ওটা ওই যে সেই 20 টাকার
লোকটার কাছ থেকে কেনা হয়েছিল। বল, ও এখন বিস্কুট, জল বিস্কুট খাবে। ওর বাবা উঠে গেছে, ওর বাবাকে ডাকলাম যে চা খাবো তাই। বাসন টাসন সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এই যে গামলা জল ঝরার জন্য রাখলাম, একদম ফাঁকা এখানটায়। আর এবার আমরা চা খাবো। শীতটা আজকে মনে হচ্ছে আর একটু বেশ ভালোই লাগছে, সেই জন্য একটু তাড়াতাড়ি চা খেতে হবে। সেজন্য করে নেব দুধ চা। এই যে মেপে মেপে জল দেব 2 কাপ। এই আমার জামার নাইটিটা আর ওই স্টোলটা মনে হয় ওই দিকে রয়েছে গো, একটু নিয়ে এসে নে। আমি মেলিনি, জবা মেলেছে। নিয়ে নিলাম আর বসিয়ে দিই। আর এই যে সুইচটা দেওয়ার অস্ত্র, এই যে খুন্তি হাতা যা পাই তাই দিয়েই দিই, আমি তো এত লম্বা নয় সেজন্য। চলো চা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চা করে নিয়ে চলে এসেছি। চায়ের সাথে রয়েছে সিঙ্গাড়া আর বিস্কুট, এটা দিয়েছে হচ্ছে সীমা কাকি। আর রয়েছে সাথে গরম গরম একদম ধোয়া ওঠা চা। জবাও আছে, জবাকেও একটুখানি চা দিয়েছি। আর চাটা খেতে খেতেই ভিডিওটা আজকে শেষ করব। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে।